জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। ভাই সমস্যা তো দূর হইতেছে না। মুসলিম সরকার প্রিন্সেস রত্নারে খুবই ডিস্টার্ব করতেছে। আপনারা আমার সাহায্য করবেন না? ক কি মা, কেন করুম না, অবশ্যই করুম। খালি ক আমাকে কি করতে হইব। ফুয়ারা জি আব্বা। তুই ওর কাছে একটু থাক, আমি আসতেছি। বাবা আইসো, ওই সেহেলা আমার কুলখানির দায়িত্ব তো আমাকে নিতে হইব। তুমি আমার লোক একটু চলো, আসো। তোমার আব্বার আত্মা শান্তি পায়। রত্না আমার টিয়া পাখি। আরে আমার রসুলপুরের বড় মেয়ে দেখে আয়েশা পড়ছে, তা কি খবর? খবর তো বুঝছি, মানে তুমি আজকে মানে নাচ বাজে কি নাচটা দিবা, আজকে কি পয়রা নাচবা? ইস, একটু সবুর করতে হবে। স্টেজের সামনে দাঁড়ালেই তো বুঝতে পারবা আমি কি পুরা ডান্স করতেছি। না মানে কইছিলাম কি যে ওই যাত্রার মায়ারা নাচে না, একটা ড্রেস আছে না যে এরকম মানে এই ছোট ছোট যে ঘুরলে ঘুরলে, হ্যাঁ ওইটার কথা কইছিলাম। ও বুঝতে পারছি, ওই যে ময়ূরপঙ্খী ড্রেসটার কথা কইতেছো, ঘুরান দিলে এমনি করে ঘুরতে থাকে। দিলা তো মনটা খারাপ করে। কেন? আমার তো এরকম কোনো শুভাকাঙ্ক্ষী নাই যে আমার একটা ময়ূরপঙ্খীর মতো ড্রেস দিবে। হায় হায়, কয় কি কলজার মধ্যে তো আঘাত দিয়া ফেলাইলা। খালি আমার একবার কইতা, দেখতা যে ওই ড্রেস আমি কতগুলি এনে হাজির করি। বুঝতে পারছি, কিন্তু তোমার আবার মনের মধ্যে ব্যথা লাগবে না তো? ওই ড্রেস পরে ডান্স করলে তো পাবলিক মাতাল হয়ে যাবে। আরে দূরও যা, পাবলিক মাতাল হইব কেন? আমি তো মাতালে শেষ হয়ে যাইতেছি। আমার জন্য কইছি, আমি একলা একলা দেখুন। আই মহাজন, নিজের একটু সামাল দাও, নাহলে কিন্তু অতি শীঘ্র মরে যাবা। আরে মরুম কি, আমি তো আধা মরা হয়েই রইছি। তাই? এই কও না, আবার কবে দাওয়াত কবুল করবা? আর একটু ধৈর্য ধরো, মাত্র 2টা দিন ধৈর্য ধরতে হবে। 2 দিন পরেই আমি তোমার দাওয়াত কবুল করব। 2 দিন? 2 দিন তো মনে হইতেছে 2 বছর। আসসালামু আলাইকুম। কাবাবের আড্ডি, খালি আলাপটা জমায় তুলছি, এর মধ্যে হান্দা হয়ে গেছে। কি ব্যাপার মুসলিম ভাই, কিছু ভাবতেছেন? না না, মানে ভাবতেছিলাম যে তোর মাথায় নিশ্চয়ই কোনো পোকা আছে। পোকা থাকবো কেন? পোকা না থাকলে তুই বুঝলি কেমনে যে আমি রত্নার সামনে এখানে দাঁড়ায় কথা কইতেছি, অগবাইতে আইছি? পোকা থাকলে তো ভালোই ছিল, তাহলে জানতে পারতাম যে আপনি এখানে আছেন। জানতে পারলে নিশ্চয়ই আমি আসতাম না। তারপরও যেহেতু চলে আসছি, এখন যাই। না যাবি কেন? খারাপ আয়া যখন পড়ছস দেখ রত্নার আমি কি আলাপসারি থাকি। আপনারা কথা বলেন, আমি যাই। ওই গণেশদার লগে আমার আবার কিছু কথা আছে, আপনারা কথা বলেন। দেখছো রত্না, দেখছো এই রে কাবাডিয়ান, হ্যাঁ আমার শিষ্য,
কেমনে বুঝলো যে আমি এখানে তার একটু প্রেম করতেছি? সে জায়গা দিয়ে গেল কে, বুঝছো? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছি, গণেশ দা আবার আমার ছেলে কারোর সাথে কথা বলতে পারে না। একটু দেখে আসি ওদিকের কি অবস্থা। গণেশ দা! কই গণেশ দা ডাকলো কই? আমি তো কিছুই শুনলাম না।